ঠিক আছে। দেখ, এর আগে আমি কিছুটা তথ্য দিয়ে দিয়েছিলাম, তোরা নোট করেছিস কি করিসনি আমি জানি না, কিন্তু ভালো বলছি নোট করে নিবি। একটা খাতা, আমি বল, বীজগণিতের আর পাটিগণিতের খাতা একদম আলাদা করে নিবি, আর নোট করতে থাকবি এক ধার থেকে। আমি এদিকে করিয়ে দিয়েছি কি কি রুলস হয়েছিল। রুলস নাম্বার 2 শিখিয়ে দিয়েছিলাম। রুলস নাম্বার 2 কি বলেছিল একবার রিভিশন করে নিচ্ছি। রুলস নাম্বার 2 বলেছিল কোনো সংখ্যা দুই দ্বারা বিভাজ্য। রুলস নাম্বার 2 কি বলেছিল? রুলস নাম্বার 2 বলেছিল কোনো সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষ বা একক স্থানীয় অক্ষর, কি একক স্থানীয় অক্ষর, জিরো বা একটা জোড় সংখ্যা থাকা উচিত। তাহলে কি বুঝে নিব সেটি দুই দ্বারা বিভাজ্য। যেটা ছিল ফান্ডা 2-এর। চায়ের ফান্ডা কি ছিল? চায়ের ফান্ডা সিম্পল ছিল। চায়ের ফান্ডা কি ছিল? চায়ের ফান্ডা ছিল যে শেষে দুটি জিরো বা দুটি সংখ্যা যেটা থাকবে সেটা 4 দিয়ে ভাগ যাওয়া উচিত আছে। যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে সেই সংখ্যাটাও 4 দ্বারা ভাগ যাবে। আর একটু ফান্ডা বলেছিলাম, ঠিক আছে। দেখ, 8-এর নিয়মে কি করব? দেখ, যখন 2-এর করছিলাম 2-এর ডবল 4 আসলাম, তাহলে একটা সংখ্যা বেড়েছিল। এবার 8 কি 4-এর ডবল আছে 8, আবার একটা সংখ্যা বাড়িয়ে বাড়িয়ে দে। তাহলে এবার কটা সংখ্যা ধরবো? 3টা সংখ্যা ধরবো। ঠিক আছে, 8-এর নিয়ম পড়ে নিয়েছিলাম। ঠিক আছে, রুলস 5। রুলস 5 কি বলছে? এর আগের দিন যদি আমি দেখাই, রুলস 5 কি বলছিল? রুলস 5 রুলস 5 ভাই কি বলছে? বলছে 5 দ্বারা বিভাজ্য। বলছে কোনো সংখ্যা দ্বারা কোনো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির একক স্থানীয় অক্ষর জিরো, কি বলছে, জিরো অথবা 5 হতে হবে। কি বলতে চাইছে আবার বলছি, 5 ও 5 দ্বারা বিভাজ্য নিয়ম কি আমি দেখবো? 5 দ্বারা বিভাজ্য নিয়ম দেখবো যে যার শেষে কি থাকবে, যার শেষে কি থাকবে, জিরো অথবা 5 থাকবে, সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এক্সাম্পল, ধরি তাহলে। এক্সাম্পল কি? ধরে নে, কি বলতে চাইছি আমি? এক্সাম্পল এক্সাম্পল আমি বলতে চাইছি যে তোর একটা সংখ্যা লেখা আছে 2 3 4 5। আরেকটি সংখ্যা লেখা আছে 2, না সরি 5, এটা লেখা আছে। তাহলে আমি কি বললাম? যার শেষে আরেকটা সংখ্যা লিখে দিচ্ছি, ভালো বুঝতে সুবিধা হবে। 2 3 4 5 2 0। তাহলে আমি এখানে কি বললাম? 5 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে যার শেষ মানে একক স্থানীয় মান। এটা কি? একক, দশক, শতক, হাজার, এটা তো আমরা জানি। যার একক স্থানীয় মান বা প্রথম অক্ষরটি যদি 5 বা একটি জিরো থাকে, তাহলে সে সংখ্যাটি সম্পূর্ণ 5 দ্বারা ভাগ যাবে। যেমন এটা সংখ্যাটা দেখ, যার শেষে কি রয়েছে? 5 আছে, তাহলে বলবো এই সংখ্যাটাও 5 দ্বারা ভাগ যাবে। যার শেষে দেখ একটি জিরো রয়েছে, তাহলে বলবো কি এটা 5 দ্বারা ভাগ যাবে পুরোপুরি সংখ্যাটা। দেখ, কিন্তু এর শেষে না জিরো আছে না 5 আছে, তাহলে আমি কি বলতে পারি? তাহলে বলতে পারি এটা 5 দ্বারা ভাগ যাবে না। 5 দ্বারা নিয়ম বলছিল এটাই। তাহলে ঠিক আছে, চলো এবার কোশ্চেনে আসি। কোশ্চেন কি রকম পাবো? কোশ্চেন এটা আমি করার চেষ্টা করি। কি বলছে? বলছে নিচের কোন সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য? জানতে চাইছে, 4টা অপশন দিয়েছে। 4টা অপশনের মধ্যে কোনটি 5 দ্বারা বিভাজ্য হবে, মানে 5 দ্বারা ভাগ চলে যাবে সম্পূর্ণ। যে কি, যারা কম্পিউটার লাইনের জন্য পড়েনি তারা এমনি পড়ছে, তারা একটা ভাগ করে চেক করবে। কিন্তু আমি রুলস 5-এ কি দেখছি? রুলস 5-এ বলতে চাইছে শেষে জিরো বা একটা 5 থাকতে গেলে সেই সংখ্যাটি সম্পূর্ণ 5 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, তাহলে দেখ, এর একক স্থানে মানে কি আছে? 6, মানে এটা 5 দ্বারা ভাগ যাবে না। এর একক স্থানে মানে কি আছে? এক, মানে এটাও 5 দ্বারা ভাগ যাবে না। এর একক স্থানে মানে কি আছে? 4, মানে এটাও 5 দ্বারা ভাগ যাবে না। তাহলে দেখ, অপশন নম্বর বি তে একক স্থানে মানে কি রয়েছে? জিরো। যদি জিরো থাকে তাহলে আমি কি বলতে পারি? যদি জিরো আছে মানে এটা 5 দ্বারা ভাগ যাবে। তাহলে উত্তর আমি সরাসরি কি বলে দিতে পারি? উত্তর অপশন নাম্বার বি। কেউ চেক করবে তোকে, এই কোশ্চেনে মিনিমাম 5 সেকেন্ড লাগবে। 5 সেকেন্ডে তুই করে পালিয়ে যেতে পারবি যদি তুই রুলস মনে রাখিস, যদি তুই রুলসকে মুখস্থ করে রাখিস তখন। ঠিক আছে, তো আমি চেক করিনি কে কে এসছে ক্লাসে। ক্লাসে অনেক কেউ নাই না, ঠিক আছে, পরে বিচার হবে তাহলে।
টেস্টে শুধু নাম্বার না আসুক। চলো নেক্সট বলতো এটা কি হবে অ্যান্সার? সি হবে। কি হবে? সি। হ্যাঁ গুড, সি হবে। দেখো কত তাড়াতাড়ি করতে পারছি আমি। কি বলছে 5 দ্বারা বিভাজ্য নয়, এই জিনিসটা আমাকে ভালো করে পড়তে হবে। কি জানতে চাইছে? কোনটা ভাগ যাবে না 5 দ্বারা। কি বলছে? নূর আলম দাদা 8 হতে পারছে না। আচ্ছা না মুখে বলো। নূর আলম দাদা 8 হতে, আমি 8 হতে পারছি না। সানি, সানি, নূর আলম রিকোয়েস্ট পাঠাচ্ছে, অ্যাকসেপ্ট কর। করেছিলাম, ঢুকেছিল আবার লেফট হয়ে গেল। ঢুকেছিল? হ্যাঁ, আবার ঢুকতে বলেন ওকে। সবাই তো ঢুকে যায়। চলো ঠিক আছে। চলো তাহলে আমি এটা বোঝাই কি বলতে চাইছি। ঠিক আছে, কি বলছি? নিচের কোন সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য যাবে না? এর শেষে কি আছে? 0 আছে। যদি 0 আছে তাহলে বলবো এটা 5 দ্বারা ভাগ যাবে। এর শেষে কি আছে? 5 আছে, মানে এটাও 5 দ্বারা ভাগ যাবে। এর শেষে কি আছে? 0 আছে, মানে এটাও 5 দ্বারা ভাগ যাবে। আমাকে জানতে কি হচ্ছে কোনটা হবে না, কোনটা উত্তর হতে পারে না। তাহলে দেখো এর একক স্থানে মানে কি রয়েছে? নয় রয়েছে। তাহলে এটা ভাগ যাবে না, মানে এটাই উত্তর আমার। তাহলে অ্যান্সার আমি কি দিয়ে আসবো? অপশন নাম্বার সি দিয়ে আসবো। একদম পাতে, 5-এর নিয়ম একদম পাতে, একদম ইজি জিনিস। চলো এটা বলো কি হবে তাড়াতাড়ি। আর তুই কি একটু বুঝতে পারছিস রে? ট্রাই করছি, দেখছি একটু অসুবিধা হচ্ছে কিন্তু হ্যাঁ করছি। একটু একটু অসুবিধা হবে, প্রথমে আছিস। এটা তোদের করাবো, আবার টেনশন করবি না, তাও একটু দেখি না। হুম, দেখো আমি করছি আগে একটা। কি বলছে? বলছে যদি দুটি সংখ্যা, কি লেখা আছে? 825 এক্স, এবং এটা লেখা আছে বলছে এক্স এবং ওয়াই এর সর্বাধিক মান, মানে এক্স আর ওয়াই এর এমন মান ধরবো যেটা সব থেকে বেশি হতে পারে, কিন্তু একটা মানে একক সংখ্যা ধরবো। এটা না 10 ধরে নিব না, বা 100 ধরে নিব না, বা 99 ধরে নিব না। আমি সিঙ্গেল ডিজিট ধরবো। যেমনি সিঙ্গেল ডিজিট কি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই অক্ষরের মধ্যে এই জিনিসই ধরতে হবে নাম্বার। এই সে ডিভিজিবিলিটি রুলসে যে কোনো একটাই মান ধরতে হবে, ইউনিট ডিজিট একটাই ডিজিট ধরতে হবে। তেমনই দেখ তাহলে বসাই। সেটা বলছে কি কি দ্বারা ভাগ যাওয়া উচিত? 5 দ্বারা ভাগ যাওয়া উচিত। তাহলে আমি আগে এটাকে তুলি। কি বলতে চাচ্ছি এটা? 8, 2, 5, এখানে কি রয়েছে? 5। তাহলে কি জানি যার শেষে 5 আছে, তাহলে আমি নর্মালি বলতে পারি সেটা 5 দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে এখানে কি বসাবো যেন সংখ্যাটি পূরণ হয়ে যায়? আমাকে কি জানতে চাই? সর্বাধিক মান। তাহলে সব থেকে বড় কি মান নিতে পারি? এখানে সব থেকে বড় কি মান নিতে পারি? বলবি দাদা 9 নিতে পারি। নিতে পারি তো 9? ইয়েস 9 নিতে পারি। তাহলে এক্স এর ভ্যালু আমি কি ধরতে পারি? এক্স এর ভ্যালু 9 ধরতে পারি। ঠিক আছে, অপর মান দেখ কি বলেছে? 7, 6, 4, 5, y0। তাহলে আমি কি জানি 5-এর নিয়ম কি? শেষে 5 বা 0 থাকবে, থেকে 0 আছে। তাহলে এখানে সব থেকে বড় কি মান ধরতে পারি? সব থেকে বড় কি মান ধরতে পারি? এখনো 9 ধরতে পারি। তাহলে y এর মান কি নিতে পারি আমি? 9 নিতে পারি। আমাকে জানতে কি চেয়েছে? আমাকে জানতে চেয়েছে এক্স প্লাস ওয়াই। এক্স এর মান কত পেয়েছি? 9। আর ওয়াই এর মান কত পেয়েছি? 9। তাহলে 9 আর 9 কে যোগ করে দিই। তাহলে উত্তর কত পাবো আমি? 18। অ্যান্সার কি পেলাম আমি? 18। অপশন নাম্বার কিছু রয়েছে? অপশন নাম্বার বিতে রয়েছে। ঠিক আছে, একদম পাতি জিনিস ছিল। দেখো 25-এর রুলস কি বলছে? 25-এর রুলস হালকা, যেমনি 2-এর রুলস দেখেছিলাম যে একটা সংখ্যা ধরবো। হ্যাঁ, আর যখনই 4-এ চলে যাচ্ছিলাম তখন দুটো সংখ্যা ধরছিল। তেমনি 5-এর সংখ্যা একটা সংখ্যা ধরছি, তো এবার
25-এর যখন রুলস আসবো তাহলে আমাকে দুটো সংখ্যা ধরতে হবে, দশক স্থানীয় মান ধরতে হবে। দেখ কি বলছে, বলছে নিচের কোন সংখ্যাটি 25 দ্বারা ভাগ যাবে না। 25 কি 25 নাম, তারপর কি পাবে, 25 কি 25, 25 দুনা 50, 3 25 75, 4 25 100। তাহলে দেখ 100 যখন আসছে তাহলে কি পেয়ে যাচ্ছি, স্যার সি হবে। ইয়েস সি হবে, গুড, ইয়েস সি হবে। হ্যাঁ, তিনটা ডিজিট পেয়ে যাচ্ছি, কিন্তু আমি কি বলছি, 25-এর নিয়ম, আমি শেষে দুটো অক্ষর দেখবো, দশক মান। দেখ দুটো জিরো আছে, তাহলে দুটো জিরো কি, দেখ 100, 100-তে দুটো জিরো আসছে তো, তাহলে বলবি এটাও ভাগ যাবে। এটা দেখ 75, 25-এ 25 নামতে পর 75 পাচ্ছিস, মানে এটাও ভাগ যাবে। দেখ 25-এ কেমন 25, মানে এটাও ভাগ যাবে। কিন্তু এমন এইটা সংখ্যা যেটা দেখ, যার দশক মান কি লেখা আছে, দুটো মান কি লেখা আছে, 65। 65 কি কোনোদিন 25 দ্বারা ভাগ যেতে পারে, বলবি না দাদা ভাগ যেতে পারে না। তাহলে আমি উত্তর কি বলে দিতে পারি, তাহলে উত্তর বলে দিব, আমাকে জানতে কি আছে কোনটি হবে না। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, কোনো অসুবিধা নাই তো? চল এটা করে দেখো তাড়াতাড়ি একটু। নয় হবে, 9 বি। বি, ঠিক আছে দেখে নিচ্ছি আমি, কে বললো? আমি আফতাব। স্যার সি হবে। ঠিক আছে দেখে নিচ্ছি। চলো দেখি আমি কি বলতে চাইছো। কি সংখ্যাটা লেখা আছে, বলছে 4070x25, বলছে এটা 25 দ্বারা ভাগ যাওয়া উচিত আছে, কিন্তু কি বলছে, এটা কি ধরতে হবে, সব থেকে বড় মান ধরতে হবে, সব থেকে বড় মান ধর। দেখ সব থেকে বড় মান ধরবো। বিউটি কি বলেছিল অ্যান্সার? সি। বি হবে, বি বি না, 9 হবে, বি। স্যার দেখো সি বলেছি, সি। সি হবে না, কি জন্য আমি এখনই বললাম, যেটা আমি যখনই মান বসাবো তো সিঙ্গেল ডিজিটে বসাবো। দেখো দোষ স্যার এমনি, এখানে অপশনে আছে না। তো দেখো না এটা তো ডবল ডিজিট আছে না, কোনোদিন ডবল ডিজিট বসবে না, সিঙ্গেল ডিজিট বসবে, তাহলে এটা কোনোদিন তো এমনিই হবে না। সেই স্যার জন্য এর অপশনে আগে থাকলেও হবে না। না, হবে না, কোনো মতেই হবে না। আমি তো সেই জন্য আমি এখানে ডিসকাস করলাম, আমি জানি কি পড়ে আছে এইগুলো কোশ্চেন। সব সময় যেটা মান ধরবে, দেখো এটা যে ফাঁকা জায়গা আছে, আমি সবসময় এখানে ডবল মান কোনোদিন বসাতে পারবো না। সবসময় সিঙ্গেল মান নিয়ে বসবে, সে সিঙ্গেল একলাই থাকবে, কাউকে নিয়ে থাকবে না, বুঝলা? তা সব থেকে বড় দেখো 25, তো সে এমনি নিজে ভাগ যাচ্ছে এটা, তাহলে এখানে কি বসাতে পারি, সব থেকে বড় মান নয়, ওর উত্তর হবে নয়, বুঝলা? সবসময় সিঙ্গেল মান নিব, সবসময় সিঙ্গেল মান নিব। ঠিক আছে, চলো এবার সব থেকে বড় যেটা ডিজিবিলিটি রুলসে আসে পরীক্ষায়, সেটা হচ্ছে রুলস নাম্বার 3। তাহলে কি বলছে রুলস নাম্বার 3, বলছে কোনো সংখ্যা, কি বলতে আছে, কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটি, কি বলছে, যদি সংখ্যাটির অঙ্গগুলির সমষ্টি 3 দ্বারা ভাগ হয়। অঙ্গগুলোর সমষ্টি মানে কি, অঙ্গগুলি, অঙ্গ কি, তোমার দেখো আমাদের একটা শরীর আছে, এটা একটা আমার হাত, এটা একটা অঙ্গ, পা একটা আমার অঙ্গ, মাথা একটা অঙ্গ। তেমনি একটা সংখ্যা লেখা আছে, কি সংখ্যা, 2 3 5 6, কি লেখা আছে, 2356। মানে 2356, এটা একটা অঙ্গ, এটা একটা অঙ্গ, এটা একটা অঙ্গ, এটা একটা অঙ্গ। এটা কি একক মান, এটা কি দশক মান, এটা কি শতক নম্বর ভ্যালু, এটা কি হাজার নম্বর ভ্যালু। এটা মেনলি জানি আমি, যখন আমি ক্লাসিফিকেশন দেখাবো কিভাবে একটা জিনিস হয়, সেটা সেইখানে বুঝাবো, আর সেই জায়গা থেকে কোশ্চেন আসে একদম বাচ্চাদের মধ্যে দেখাবো, বাস তোরা ধৈর্য ভাবে দেখতে থাক। তাহলে কি আমি কি বললাম, আমার যে একটা শরীর আছে,
আমার শরীর কি দিয়ে তৈরি হয়েছে? কি দিয়ে? কোষ দিয়ে তৈরি হয়েছে। কোষ থেকে টিস্যু এসছে, এমনি তো আছে সায়েন্সে। তেমনি একটা আমার হাত, এটা একটা অঙ্গ। তেমনি এই যে 2356 লেখা আছে, এই 2356 এটা একটা অঙ্গ, এটা একটা অঙ্গ, এটা একটা অঙ্গ, এটা একটা অঙ্গ। কি বলতে চাইছে? অঙ্গগুলির সমষ্টি। সমষ্টি মানে কি? যোগ করতে বলছে, যোগ করো সমষ্টি অঙ্গগুলাকে। 2 আর 3 কত হবে? 5। 5 আর 5 কত হবে? 5 আর 5 কত হবে? 10। 10 আর 6 কত হবে? 16। তাহলে অঙ্গগুলোর যদি আমি সমষ্টি করি তাহলে কত পাবো? 16। বলতে কি চাইছে, ও যে অঙ্গগুলির সমষ্টি, সমষ্টি করে যেটি পাবো সেটা যদি 3 দ্বারা ভাগ যায়, কি যেটা 3 দ্বারা ভাগ যাবে, তাহলে আমি বলতে পারি সেই সংখ্যাটাও 3 দ্বারা ভাগ যাবে। তেমনি দেখো অঙ্গগুলোর সমষ্টি কত পেয়েছি? 16। 16 কি কোনোদিন 3 দ্বারা ভাগ যাবে? বলবে না দাদা, কোনোদিন যাবে না। তাহলে আমি বলতে পারি এই সংখ্যাটাও কোনো দিন ভাগ যেতে পারে না 3 দিয়ে। তাহলে একটা ধরে দেখি, 2, 3, 5, 7। 7 না 8। তাহলে কি দেখ, এদের অঙ্গগুলোর সমষ্টি করো, কত কত পাবি? 8 5 13। 13 18 3 হ্যাঁ, 13 3 কত হবে? 13 3 হবে 15, 16। 16 2 কত হবে? 18। তাদের অঙ্গগুলোর সমষ্টি কত পাচ্ছিস? 18। কি বলতে চাইছে? অঙ্গগুলোর সমষ্টি যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটাও 3 দ্বারা ভাগ যাবে। 18 কি 3 দ্বারা ভাগ যাবে? হ্যাঁ ইয়েস যাবে। তাহলে আমি বলতে পারি কি দাদা, পুরো সংখ্যাটা যে লিখেছি আমি 2358, সেই পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। কেউ ভাগ করে দেখবে, আমি একেবারে বলতে পারি। অঙ্গগুলোর সমষ্টি করব, সমষ্টি করার পর যদি দেখতে পাই যে তার সমষ্টি 3 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে আমি বলে দিব পুরো সংখ্যাটাও 3 দ্বারা ভাগ যাবে। ক্লিয়ার? তাহলে এবার এটা যাচ্ছে কোশ্চেন কিভাবে জিজ্ঞাসা করে, তাহলে কোশ্চেনের দিকে নজর করি কিভাবে। যেমনি এটা দেখো, আমি একটা দেখাবো, পরে তোমরা করে নিবে। বলছে নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা ভাগ বিভাজ্য? 3 দ্বারা ভাগ বিভাজ্য। তাহলে আমি কি বললাম? 3-এর মানে অঙ্গগুলোর সমষ্টি করো। দেখো এখানে একটা না ডিফল্ট একটু রুলস ইউজ করে নিব। প্রথম আগে একটা রুলস আছে, যোগ করো। 7 5 12, 12 6 18, 18 আর কত 18 আর 8 কত হবে? 18 8 18 8 26, 26 আর 3 কত হবে? 39। ওদের 29। তাদের অঙ্গগুলোর সমষ্টি কত পাচ্ছি আমি? 29। 29 কি কোনোদিন 3 দ্বারা ভাগ যাবে? বলবে না, যাবে না। তাহলে কি বলে দিব? এটা তো কোনোদিন ভাগ যেতে পারে না 3 দ্বারা। চলো এটাকে যোগ করো। 5 আর 6 11, 11 আর 7 18, 18 আর 26, 26 আর 5 31। এটাও কি 3 দ্বারা কোনোদিন ভাগ যাবে? 31। বলবে না, যাবে না। তাহলে এটাও কোনোদিন হতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমি 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 বুঝাচ্ছি, আমাকে বোঝাতে দাও, তারপর পরে রেখেছি তোমাদের জন্য। এটা দেখো, 7 5 12, 12 আর 9 কত হবে? 21। 21 আর 3 কত হবে? 21 আর 3 যোগ ঠিক করলাম তো? ঠিক হবে। চলো, এবার দেখেছি 7 5 12 21, 21 আর 3 24, 24 আর 2 কত হবে? 25। 25 কি কোনোদিন 3 দ্বারা ভাগ যেতে পারে? বলবি না, যাবে না। তাহলে এটাও কোনোদিন 3 দ্বারা ভাগ যেতে পারে না পুরো সংখ্যাটা। এটাকে যোগ করো। 7 5 12, 12 6 18, 18 8 26, 26 4 30, 26 4 30। অঙ্কগুলোর সমষ্টি কত পাচ্ছি? 30। 30 কি 3 দ্বারা ভাগ যায়? বল যাবে? হ্যাঁ, যাবে। তাহলে বলবো কি পুরোপুরি এই সংখ্যাটি যে আছে অপশন নাম্বার ডি, এটা 3 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম আমি? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? একটু মাইক খুলে বলে দে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো কোন ছেলে এইভাবে করবে, একটু আমি অ্যাডভান্স লেভেলে যাই, একটু অ্যাডভান্স লেভেলে দৌড়াই। তো একটু অ্যাডভান্স লেভেলে দৌড়াতে গেলে আমাকে কি করতে হবে? সবার থেকে একটু আলাদা চলতে হবে। কি করতে হবে দেখো, এই যে 30 লিখেছি আমি না, 30 কে 2 ভাবে লিখতে পারি। 15 প্লাস 15। 30 কে আর কিভাবে লিখতে পারি? 12 প্লাস
18, 30 কে আর কিভাবে লিখতে পারি? বলবি 21 প্লাস 9। লিখতে পারি তো? কোনো ভুল করছি না তো আমি? লিখতে পারি? বলবি হ্যাঁ দাদা লিখতে পারো। যদি আমি লিখতে পারি, দেখ একটা মজার জিনিস আছে। কোনোদিন তোকে ভাগ করতে দিয়েছে কি 21 প্লাস 9 ডিভাইডেড বাই 3। দু রকমের ছেলে হতে পারে। দু রকমের কি রকমের ছেলে হতে পারে বলবি? একটা প্রো আর একটা হবে আলট্রা প্রো। কি আলট্রা প্রো? কোনো কোনো প্রো ছেলে থাকবে, সে যোগ করবে। কত হবে যোগ করে? বলবে 30। 30 কে 3 দ্বারা ভাগ কর, কত হবে? 10। যে আলট্রা প্রো থাকবে সে কি করবে? সে কি করবে? সে ভাগ করবে। 3 7 21, 3 3 কেন? কিভাবে করবে? যদি এইভাবে আছে না, সবসময় মনে রাখবি 21/3 প্লাস 9/3। আমি এই জিনিসটা আর যে এই জিনিসটা লিখেছিলাম 21 প্লাস 3, জিনিসটা একই বোঝায়। এর মানে এটা, এর মানে এটা। বুঝতে পারছিস? যদি আমি এই দেখ যোগ করেও যখন দোষ 3 দ্বারা কাটছি তখনও যদি আমি দোষ পাই, আর যদি সিঙ্গেল সিঙ্গেল কেটেও যদি দোষ পাচ্ছি, তাহলে ওইভাবে করি। তাহলে কিভাবে করব? পরীক্ষার রুমে একটু অ্যাডভান্স চলি। কিভাবে করবো? 30 তৈরি করছি তো, 30 তৈরি করবো না, আমি 3-এর গুণিতক করবো। দেখ 6, 6 কি 3 দ্বারা ভাগ যায়? বল যাবে? যাবে। 3 2 6। ঠিক আছে, দেখ 8 আর 4 কে যোগ কর, কত পাবো? 12। 12 কি 3 দ্বারা ভাগ যাবে? ইয়েস যাবে। তাহলে এই দুটো অলরেডি কেটে গেল। 7 আর 5 কত হবে? 12। 12 3 দ্বারা ভাগ হচ্ছে? ইয়েস যাচ্ছে। তাহলে এটাও কেটে গেল। দেখ সবটাই কেটে যাচ্ছে। কেটে কি কত পাচ্ছি আমি? 0। যদি কেটে 0 পাই তাহলে কি আমি এমনিও বলতে পারতাম কি এটাই উত্তর হবে। কিভাবে করলাম নেক্সট কোশ্চেনে এসে তোদেরকে বোঝাচ্ছি কিভাবে করলাম। দেখ বলছে কোনটি বিভাজ্য হবে না। আমি তাড়াতাড়ি করছি, দেখ কিভাবে করবো। আমি তো 3-এর গুণিতক বের করবো। 3-এর গুণিতক কিভাবে বের করবো? তুই যোগ কর বা একসঙ্গে সঙ্গে কাটতে লাগ। অপশন এটা বলেছে কোনটা যাবে। দেখ 3 3 দ্বারা ভাগ যাচ্ছে? ইয়েস যাচ্ছে। 6 3 দ্বারা ভাগ দিচ্ছে? ইয়েস যাচ্ছে। 7 আর 4 কত হবে? 7 আর 4 11, 11 আর 1 12। তাহলে এটাও কাটছে। 3 দ্বারা তো এটা কেটে যাচ্ছে, তাহলে এটা উত্তর হবে না। আমাকে কি জন্য? আমাকে জানতে চাইছে কোনটা ভাগ যাবে না। তাহলে এটা দেখ 3 কেটে যাচ্ছে এমনি, 3 এমনি কেটে গেল। 7 আর 7 আর কত? 7 আর 8 15। 15 3 দ্বারা ভাগ যাচ্ছে, বাঁচলো কত? 4। 4 কি কোনোদিন 3 দ্বারা ভাগ যাবে? বলবি না, যাবে না। আর আমাকে সেটাই জানতে চেয়েছে কোন সংখ্যাটি ভাগ যাবে না। তাহলে আমি উত্তর সেকেন্ডে মেরে এটা পাঠাতে পারি। আমাকে কোনোদিন যোগ করারও দরকার পড়বে না 3-এর ক্ষেত্রে। ঠিক আছে, এটা বুঝতে পারলি? বল, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। না ভালো করে এক্সপ্লেন করে দিলে ভালো বুঝে হতো, গেছিস? বোঝা গেল না এরকম কি হলো। ঠিক আছে চল আমি আগাই তাহলে। দেখ সিপিওর কোশ্চেন 2019 সালে একদম দেখ কত কত হালকা জিনিস জিজ্ঞাসা করেছে। বলছে কি বলতে চাইছে? বলছে এই সংখ্যাটা লিখেছে, বলছে নিচের কোনটা দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, আমি করছি। দেখ 8-এর নিয়ম কি বলেছিলাম? 8-এর নিয়ম বলেছিলাম শেষের 3টি সংখ্যা। দেখ শেষের 3টি সংখ্যা। ঠিক আছে, শেষের 3টি সংখ্যা কি রয়েছে? 102। আমি মনে পড়াচ্ছি 102। 8-এর আর একটু লেটেস্ট সূত্র এনেছিলাম। কি সূত্র এনেছিলাম? যদি এই যে শতক স্থানীয় মানের সংখ্যা, যদি দুটো জিনিস হতে পারে, একটা ইভেন, ইভেন মানে জোড় সংখ্যা, আর একটা ওড হতে পারে। দু রকমের জিনিস হতে পারে। ওড মানে বিজোড় সংখ্যা। যদি ইভেন থাকে, যদি ইভেন থাকে, কি বলতে চাইছি আমি আরেক চেঞ্জ করতে হবে বলে, যদি ইভেন থাকে তাহলে এই যে দুটি সংখ্যা থাকবে সেটা সম্পূর্ণ 8 দ্বারা ভাগ যাওয়া উচিত আছে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারবো পুরো সংখ্যাটাও 8 দ্বারা ভাগ যাবে। যদি ওড থাকে, কি বলতে চাইছি, যদি ওড, যদি বিজোড় থাকে, সেই সংখ্যাটা যদি বিজোড় থাকে তাহলে কি বলতে চাইছি, যদি বিজোড় থাকে তাহলে কি 8-এর অর্ধেক কত হবে? 4। এই যে শেষে 2 লেখা আছে ওর সঙ্গে 8-এর অর্ধেককে যোগ কর, তাহলে কত হবে? 8-এর অর্ধেক 4। যোগ কর, 4 আর 2 কত হবে? 6। 6 কি 8 দ্বারা ভাগ যাবে? যাবে না। তাহলে আমি বলতে পারি কি পুরো সংখ্যাটাও 8 দ্বারা ভাগ যাবে না। তাহলে অপশন রং। ঠিক আছে, অন্যটাতে আসি।
চারের নিয়ম কি? চার নিয়মের শেষের দুটি সংখ্যা দেবে। শেষের দুটি সংখ্যা কত দেখতে পাচ্ছিস? 2। 2 কি কোনোদিন 4 দ্বারা ভাগ যেতে পারে? না, যেতে পারে না। তাহলে এটা উত্তর হতে পারে না। তাহলে রুলস 3 লাগা। রুলস 3 নিয়ম কি? 3 এর গুণিতক তৈরি কর। 3 এর গুণিতক তৈরি কর। 2 আর 1 3, মানে এটা কেটে যাচ্ছে। দেখ, 2 আর 1 3, মানে এটা কেটে যাচ্ছে। তাহলে কি বলতে পারি? যদি কেটে পিটে যদি আমি 0 পাচ্ছি, তাহলে আমি কি বলে দিব? যদি 0 পাচ্ছি তাহলে বলে দিব যে সেই সংখ্যাটি 3 দ্বারা ভাগ যাচ্ছে। ক্লিয়ার? এবার ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকে তাহলে এটা করে দেখো। বল, সিএইচএস এর কোশ্চেন 2022। তাড়াতাড়ি বল, কে আগে ফার্স্ট অ্যান্সার বলতে পারে? নম্বরে আমি বললো এ। বি হবে, বি। আফতাব বললো বি। আফতাব না, আতিক, আতিক। ও আতিক বললো হ্যাঁ এ। এ টি লিখেছি, ঠিক আছে। বল। স্যার এ হবে। আতিক, স্যার এ হবে। আফতাব বলছে, হ্যাঁ আফতাব বলছে এ হবে। চলো এবার আমি দেখি। এ তো লেট। সানাম কি ব্যাপার বিউটি? চলো দেখ করি। 3 এর নিয়ম কি? 3 এর নিয়ম স্যার এ 3 এর হবে। গুণিতক। ইয়েস, ঠিক আছে। 3 এর গুণিতক তৈরি করো। 7 আর 2 কত হবে? 9। 9 3 দিয়ে ভাগ যায়, ইয়েস যায়, কেটে দাও। দেখো এবার কি করব? 7 আর 3 10। আমি 7 আর 3 কত হবে? 10। 10 আর 8 কত হবে? 18। 18 মানে 3 দিয়ে ভাগ যাবে, ইয়েস যাবে। বাঁচলো কত? 5। 5 কি কোনোদিন 3 দ্বারা ভাগ যেতে পারে? বলবে না, যেতে পারে না। তাহলে অপশন আতিক যেটা বললে সেটা তো কোনোদিন হবে না। ঠিক আছে, এবার অপশন নাম্বার এ ট্রাই করি। দেখ, ট্রাই করি। 8 আর 1 9। 8 আর 1 9। 9 3 দিয়ে ভাগ যাচ্ছে, ইয়েস যাচ্ছে, সেটা কেটে দে। 6 5 11। 11 আর 7 কত হবে? 18। 18 3 দ্বারা ভাগ যাচ্ছে, ইয়েস যাচ্ছে। তাহলে যদি কেটে পিটে কত পেলাম? 0। 0 যদি পেয়ে গেছি তাহলে উত্তর কি বলবো? অপশন নাম্বারে। তাহলে অপশন নাম্বারে ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছিস আশা করি। দেখ, বল। যারা যারা ক্লাস স্যার এ করছেন হবে। গুড গুড। একবার ভালো করে দেখো। ডি ডি হবে, ডি। স্যার অ্যান্সার ডি। অ্যান্সার ডি। ইয়েস, অ্যান্সার ডি হবে। যোগ করতে ভুল করে দিয়েছো বিউটি। দেখো, বলছে ওয়াই এর কি মান বসাতে পারি? 8 আর 6 কত হবে? 14। ও 3 দ্বারা ভাগ করতে বলেছে। সরি সরি, ঠিক আছে। 8 আর 6 কত হবে? 8 আর 6 হবে 14। 14 আর 5 কত হবে? 19। 19 হলো। 19 এর সঙ্গে কত যোগ করব যেন সেটা 3 দ্বারা ভাগ যায়? তাহলে ওয়াই এর মান কি ধরতে পারি? দেখ, এবার এখানে খেলা আছে। বলছে সব থেকে ছোট মান ধরবো। তাহলে এখানে সব থেকে ছোট মান কি ধরতে পারি? এখানে যদি আমি 2 যোগ করি এর সঙ্গে, যদি ওয়াই এর মান ধরি, যদি 2 ধরি, তাহলে কত হবে? যোগ করতে গেলে 21। 21 3 দ্বারা ভাগ যায়, ইয়েস 21 3 দ্বারা ভাগ যায়। তাহলে আমি ওয়াই এর মান সবচেয়ে ছোট কি ধরতে পারি? 2। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বল ফার্স্ট। কি ব্যাপার আজকে ছেলেদের? অপশন এ। স্যার বি হবে। বি, আর কেউ? স্যার সি হবে। স্যার এ হবে।
ঠিক আছে, এবার আমি দেখছি সবার আলাদা আলাদা বেরিয়েছে। ঠিক আছে, দেখো আমি দেখছি কি বলছে, নাম্বার কি লেখা আছে লিখি। 715 বি মানে কত, 42324 লেখা আছে। বলেছে কি, জানতে কি গেছে, বলছে তাহলে বি এর জায়গায় বৃহত্তম মানে সব থেকে বড় সংখ্যা ধরতে হবে যেন সেটা 3 দ্বারা ভাগ যেতে পারে। ঠিক আছে, তাহলে 3-এর গুণিতক তৈরি করো, 3-এর গুণিতক তৈরি করো। 3 আর 2 5, 5 আর 4 কত হবে, 9, 9 3 দ্বারা ভাগ যায়, ইয়েস কেটে দিলাম। এবার যোগ করো, 7 আর 2 9, 3 দ্বারা ভাগ যাচ্ছে, কেটে দিলাম। 5 আর 4 9, কেটে দিলাম। বাঁচলো কত, 1। একের সব থেকে বড় কি মান নিতে পারি যেন সেটা 3 দ্বারা ভাগ যেতে পারে। তাহলে সব থেকে বড় কি মান নিতে পারি, যদি আমি এর সঙ্গে 8 যোগ করে দিই, সব থেকে বড় তো 8, তাহলে কত হবে, 9 তৈরি হয়ে যাবে। আর আমি জানি কি 9 যদি তৈরি হয়ে যাচ্ছে সেই সংখ্যাটি 3 দ্বারা ভাগ যাবে। তাহলে আমি সব থেকে কি মান নিতে পারি, 8। অপশন নাম্বার বি। কারা কারা বি বলেছিলিস, তাদের ঠিক আছে। আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্যার 2 যোগ করলে হবে না? দেখো জানতে কি চেয়েছে, বলছে সব থেকে বড় মান ধরতে চেয়েছে। 2 যোগ করতে গেলে হবে, আমাকে জানতে কি চেয়েছে বৃহত্তম মান মানে সব থেকে বড় মান নিব। আর এটাই ভুল হবে পরীক্ষার মানে। আর অপশন নাম্বার এটা এতে থাকা উচিত ছিল ভুল করানোর জন্য, বুঝলে। আর এটা পরীক্ষার সময় ভুল হবে। ঠিক আছে, চলো ঠিক আছে। কি বলছে এবার এটা বলে দেখো তাড়াতাড়ি। आंसर ए 68। বা আতিক, কি বললি আতিক? 68 68। ए। हम्म। ঠিক আছে, আর কেউ? কোশ্চেনটা সবাইকে বলছি একবার না দুবার তিনবার যতবার পড়তে হয়েছে একবার ভালো করে পড়ে নিবি, হ্যাঁ। কত তারা কিছু না, এখানে কম্পিটিশন করছিস না, এখানে পরীক্ষায় বসে আছিস, এটা কোনো মানে না, এখানে শিখছিস। চলো পড়ছি, অনেক টাইম নিলাম। কি বলছে, বলছে সংখ্যাটিতে কে এর বৃহত্তম মান এবং ক্ষুদ্রতম মান, মানে কে এর কি মান ধরতে বলছে, লার্জেস্ট এন্ড কি স্মলেস্ট মান ধরতে দিয়েছে। ঠিক আছে, ধরো সংখ্যাটা কি লিখেছে, বলছে 45082 গিয়ে আছে। তাহলে 3-এর নিয়ম কি, আবার 3-এর গুণিতক তৈরি করবো, বারবার বলছি তখন থেকে করো। 5 আর 4 9, কেটে গেল। এটা কত পাচ্ছি, 8 আর 2 কত হবে, 10। 10 10-এর সঙ্গে সব থেকে ছোট মান যোগ কত করতে পারি বলো, বলে 10-এর সঙ্গে সব থেকে ছোট মান কি নিতে পারি যেটা 3 দ্বারা ভাগ যাবে, কি যোগ করতে পারি, 2। 2। গুড। সব থেকে ছোট মান যদি আমি 2 ধরি, তাহলে 2 ধরতে গেলে যোগ করে কত পাবো, 12। আর অবভিয়াসলি 12 3 দ্বারা ভাগ যায়, তাহলে সব থেকে ছোট মান পেয়ে গেছি 2। ঠিক আছে, এবার 10-এর সঙ্গে সব থেকে বড় মান কত নিতে পারি যেন সেটা 3 দ্বারা ভাগ যেতে পারে, বল সব থেকে বড় মান কি নিতে পারি 10-এর সঙ্গে। सर 8। 8, ইয়েস 8। এই 10-এর সঙ্গে আমি 8 নিই তাহলে কত পাবো, 18। আর 18 3 দ্বারা ভাগ যায়, তাহলে আমি সব থেকে লার্জেস্ট মান কত নিলাম, 8। এবার দেখো কি জানতে চেয়েছে, বলছে কি কোথায় গো, হ্যাঁ, মানের বর্গের যোগফল, মানে যেটা মান নিয়েছি তাদের বর্গ করো। তাহলে 8-এর স্কোয়ার কত, 64। আর 2-এর স্কোয়ার কত, 4। আর এদেরকে যোগ করতে গেলে কত পাবো, 68। কে বলেছিলিস অ্যান্সারটা, আতিক? हाँ सर। গুড গুড।
ঠিক আছে। চলো এটা বলো তাড়াতাড়ি ফার্স্ট দেখি। স্যার 56। 56 গুড। আর কেউ? हाँ सर सी ए হবে। একটু ভালো করে দেখো। না ঠিক 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 ঠিক। আর কেউ? কি ব্যাপার সানাম বিউটি, কি ব্যাপার সানি? কি ওর সি হবে, সি 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 হবে, কিছু বলছি না তার বলছে জন্য। না রে আমাকে। না, ঠিক সি আছে হবে তার জন্য কি কিছু বলছি বলেছে? না। 2x3 মানে বলছে x এর সব থেকে বড় সর্বোচ্চ মান কি নিতে পারি? যোগ কর। 2 আর 3 কত হবে? 5। 5 এর সঙ্গে সব থেকে বড় কি মান যোগ করব যেটা কি 3 দ্বারা ভাগ যেতে পারে? তাহলে 5 এর সঙ্গে কত যোগ করতে পারি? 7। যদি আমি 7 যোগ করি তাহলে কি দেবো? 12। তাহলে আমি সব থেকে লার্জেস্ট মান কি নিতে পারি? x এর সব থেকে বড় মান কি নিতে পারি? 7। জানতে কি চেয়েছি? জানতে চেয়েছে আর কি। জানতে কি চেয়েছে? বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স। তাহলে এক্স স্কোয়ার মানে 7 এর স্কোয়ার কত? 49। তার সঙ্গে 7 যোগ করে দাও, তাহলে কত? 56। গুড। দেখো এবার আসি নয় রুলস। রুলস নাম্বার 9 কি বলছে? রুলস নাম্বার 9 আর রুলস নাম্বার 3 একই জিনিস, কিন্তু একটা জিনিস মাইন্ডে রাখতে হয়। কি মাইন্ডে রাখতে হবে আমাকে? মাইন্ডে রাখতে হবে যে একটা নোট আছে। কি নোট? কথাটা কি বলতে চাইছে? কথাটা আমি বলতে চাইছি, দেখো আগে আগে একবার পড়ে নি। আগে কি বলতে চাইছি? বলছে কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি, এটা হবে 9, 9 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, বলতে কি যাচ্ছে সেম রুল। বলছে অঙ্কগুলোর সমষ্টি করব, সমষ্টি করে যদি সেটি 9 দ্বারা ভাগ যায় তাহলে সেই সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, তাহলে 9 কি দিয়ে তৈরি হচ্ছে? তাহলে 9 কি দিয়ে তৈরি হচ্ছে? 3 দিয়ে। 3 গুণিত 3 হচ্ছে তো? ইয়েস হচ্ছে। একটা কথা আছে, পরীক্ষা রুমে ডাইরেক্ট জিজ্ঞাসা করে নি যে দিয়ে দিল কি বলে দেই, আমি নোটটা লিখে দিচ্ছি। 9 দ্বারা সমস্ত 9 দ্বারা নিজের ভাষায় লিখছি, যে সংখ্যাগুলি 9 দ্বারা যে সংখ্যাগুলি ভাগ যায় সে সংখ্যাগুলি সর্বদা 3 দ্বারা ভাগ যাবে। ভাগ যাবে কি বলতে চাইছে একবার বুঝিয়ে দিই। যেমন লিখেছে 2 3 2 1, এটাকে যোগ কর, কত পাবো? 3 আর 3 6, 6 আর 2 8, 8 আর 1 9। অঙ্কগুলোর সমষ্টি কত পাচ্ছি? 9। 9 কি 9 দ্বারা ভাগ যাবে? ইয়েস, 9 9 দ্বারা ভাগ যাবে। তাহলে আমি বলতে পারি এই যে লিখেছি 2331, সেটা 9 দ্বারা ভাগ যাবে। আর আমি কি বললাম? যে সংখ্যাটি 9 দ্বারা ভাগ যাবে সে সংখ্যাটি সর্বদা কি দ্বারা ভাগ যেতে হবে? 3 দ্বারা ভাগ যেতেই হবে। কিন্তু একটা টুইস্ট, কি টুইস্ট আছে? একটা টুইস্ট আছে যে কোনো সংখ্যা
কোনো কোনো লিখুন, নিজের ভাষায় লিখুন। 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কোনো কোনো সময় নয় দ্বারা যেতে পারে, আবার পারেও না। নিজের ভাষায় লিখলাম। কি নিজের ভাষায় লিখলাম? দেখ, আমি কি বলছি, 9 দ্বারা যে সংখ্যা ভাগ যাবে সে সংখ্যাটি তো সবসময় 3 দ্বারা ভাগ যাবে, কিন্তু কোন সংখ্যা এমনও আছে যে 3 দ্বারা ভাগ যাবে কিন্তু 9 দ্বারা ভাগ যেতে পারে না। এক্সাম্পল কি? যেমনি 2, 3, 3, 1, 6। ঠিক আছে, যোগ করে এদের অঙ্গ যোগ কর, কত পাবি? 6 আর 1 7, 7 আর 3 10, 10 আর 3 13, 13 আর 2 15, 15। দেখ, 15 তো 3 দ্বারা ভাগ যাবে, কিন্তু 15 কি কোনোদিন 9 দ্বারা ভাগ যেতে পারে? না, যেতে পারে না। তাই জন্যই আমি বলতে চাইছি কি 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কোনো সময় 9 দ্বারা ভাগ যেতে পারে, নাও যেতে পারে, কিন্তু 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটি সর্বদা 3 দ্বারা ভাগ যাবে। কোশ্চেন দেখবি ক্লিয়ার হয়ে যাবে। আরো কোশ্চেন না, এবার কি দেখ, 9 দ্বারা বিভাজ্য একটা করছে, বাকি তোরা করে নিবি। বলছে 9 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য আছে? তাহলে 9 তৈরি কর, 9 তৈরি কর। দেখ, এটা তো নিজে একটা 9 তৈরি করা আছে, কেটে গেল। 4 আর 2 কত হবে? 4 আর 2 6, 6 আর 3 কত হবে? 9। এটা অলরেডি নিজে কেটে গেল, বাঁচলো কত? 1। 1 কি কোনোদিন 9 দ্বারা ভাগ যেতে পারে? যেতে পারে না, তাহলে এটা 9 দ্বারা ভাগ যাবে না সংখ্যাটি। এটা দেখ, 6 আর 4 10, 10 আর 8 কত হবে? 18, 18 9 দ্বারা ভাগ যাবে? ইয়েস, নো কিন্তু 9 দুগুণ 18, 18 তো ভাগ চলে যাচ্ছে, কিন্তু 3 আর 5 কে যোগ কর, কত হবে? 8। 8 কি কোনোদিন 9 দ্বারা ভাগ যেতে পারে? না, যেতে পারে না, তাহলে এটা হবে না। এবার এটা চেক কর, 9 নিজে কেটে গেল, 4 আর 1 5, 5 আর 2 কত হবে? 6 7, হ্যাঁ 7, 7 আর 1 কত হবে? 8। তাহলে যোগ করতে গেলে কত হবে? 8। 8 কি কোনোদিন 9 দ্বারা ভাগ যেতে পারে? না, যেতে পারে না, তাহলে এটা উত্তর হবে না। এবার এটা চেক কর, 5 আর 5 10, 10 আর 8 18, 18 তো নিজেই 9 দ্বারা ভাগ যায়, ইয়েস চলে গেল। এবার দেখ, 9 তো নিজেই কেটে গেল, 6 আর 3 9 কেটে গেল, তাহলে কেটে পিটে কি পেলাম আমি? 0। তাহলে যদি 0 পাই তাহলে কি সেটা 9 দ্বারা ভাগ গিয়েছে? তাহলে আমাকে সেটা জানতে চেয়েছে, কোনটা 9 দ্বারা ভাগ যাবে। তাহলে উত্তর অপশন নাম্বার এ। ঠিক আছে, সেম রুলস, রুলস নাম্বার 3 এন্ড রুলস নাম্বার 9 একই, একই কনসেপ্ট। এটা করে বল কি পাবে উত্তর, তাড়াতাড়ি। স্যার এ হবে। দেখছি আর কেউ? দাদা এ হবে এ। আর কেউ? চলো আমি চেক করে নিচ্ছি। এ বললি তো, দেখ, 6 আর 3 9, 9 নিজে কেটে গেল, 7 আর 5 15, 15 আর 3 18, 18 তো 9 দিয়ে ভাগ যায়, আর সেটা জানতে চেয়েছে কোনটা 9 দিয়ে ভাগ যাবে। কোশ্চেন নাম্বার এ। এটা এটা করে নিবি, পড়ে ছবি নিয়ে নি। এটা বলি সিএইচএসএল 2019 এর কোশ্চেন। আজকে এটা লাস্ট কোশ্চেন।
ঠিক আছে, দেখ এবার আমি করছি। আচ্ছা ডি অ্যান্সার ডি হবে, ডি ডি। ডি, ঠিক আছে আমি দেখছি তোকে। দেখ কি হচ্ছে, একটা সংখ্যা লেখা আছে 19,596, এর নিকটতম দুটি সংখ্যা যেটি 9 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, চেক করছি। 9 দ্বারা ভাগ যাবে, আতিক বললো অপশন নাম্বার ডি। এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে, ইয়েস। 6 আর 2 কত? 8, 8 আর 1 কে 9, তাহলে এটাও ভাগ যাচ্ছে। ঠিক আছে, তার আরেকটা সংখ্যা, এটা চেক কর কত হবে। 9 নিজে ভাগ যাচ্ছে, 9 নিজে ভাগ যাচ্ছে, তাহলে 5 আর 3 কত হবে? কত হবে? 5 আর 3 8, 8 আর 1 কে 9, তাহলে এটা যাচ্ছে, ইয়েস এটা তো যাচ্ছে। ঠিক আছে, আর কিছু চেক করি, দেখি আর কিছু তো যাচ্ছে না। এটা যাচ্ছে, এটা যাচ্ছে, কিন্তু 5 আর 1 6, 5 আর 1 6 চলে আসে, 6 তো কোনোদিন 9 দ্বারা ভাগ যেতে পারে না, তাহলে এটা তো নিজেই ভুল। এটা চেক কর কত, 9 গেল, 6 আর 1 7, 7 আর 1 কে 8, 8 আর 1 কে 9, এই এটা যাচ্ছে, তাহলে এটা চেক কর। 9 কেটে গেল, 5 আর 5 10, 10 আর 7 কত হবে? 17, 17 আর 1 18, তাহলে এটাও তো ভাগ যাচ্ছে, তাহলে দেখলাম এটাও ভাগ যাচ্ছে। এটা চেক করতো কি বোঝা যাচ্ছে। 9 গেল, 5 আর 4 9, 6 আর 1 7, এটা তো যাবেই না, এটা যাচ্ছে না, তাহলে দুটো যাচ্ছে। এটা ওখানে আমি নিকটতম বলে, নিকটতম তো ডি আছে। ইয়েস, নিকটতম, নিকটতম ডি আছে না। 96, 600, 602 একটা, আর 593, 611 আর 575, হ্যাঁ ডি, অপশন নাম্বার ডি। তাহলে এটা নিকটতম কিভাবে, আরেকভাবে কিভাবে চেক করতে পারি, দেখ এটা এই জিনিস বলি। 19,611 থেকে 19,575 বাদ দে, এদের এদের ডিফারেন্স কত পাবি? 11 থেকে 6, এটা কত পাবি? নিয়ে দিলাম 8, 8 3, এটা ডিফারেন্স পাচ্ছিস 36, এটা ডিফারেন্স দেখ 5 9 3 19 6 2, কত পাবো এদের? কত? 1 একদম 9, এটা কত পাবো? এটা কত পাবো রে দেখ। ও আমি বিয়োগে ভুল করছি, বলতো হাইদা হাইদা আগে বলতো, আমি ছোট সংখ্যা নিচে লিখে দিয়েছি, তার নাম কি আছে 19,602, আর বিয়োগ করব 19,593। তাহলে দেখ এদিকে হয়ে গেল তোর 7, 7, হ্যাঁ সব থেকে কাছের সংখ্যা কি পাচ্ছে এটা, 7 আর 1 যদি ডিফারেন্স সব থেকে ছোট ডিফারেন্স করা আছে এদের, অপশন নাম্বার ডি ঠিক আছে। একটু পেছান করার জন্য দিবি পরীক্ষাতে, যেন তুই ভুল করিস, আর এটা হবে ভুল। বুঝলি? আর যদি বুঝতে পারছিস না নিকটতম কোনটা, তাহলে ডিফারেন্স চেক করে, ডিফারেন্স চেক করে যেটা আসবে সেটাই উত্তর। আর আজকে যেটা ক্লাস করালাম তার পিডিএফ দিয়ে দিচ্ছি আমি এখনই, আর যেটা ক্লাস করালাম তার ভিডিও আমি দেখছি ইউটিউব বা টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কাট, সবাই বেরিয়ে যান।